হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গাছ হাসবে, অর্থাৎ গাছ আনন্দে থাকলে অবশ্যই হাসবে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছের মুকুল আসার পরে, বিশেষ করে আম গাছে এই যে ফুল থেকে যে নতুন করে গুটি ধরেছে, এই গুটিগুলোকে সুস্থ সবল রাখতে পারলে আপনার গাছ অবশ্যই হাসবে। সেটি আপনি বুঝবেন যদি আপনি সঠিকভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করতে পারেন এবং গাছগুলোর সঙ্গে যদি ঠিকঠাকভাবে মিশতে পারেন। তাই ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছদের হাসানোর জন্য গাছদের উপযুক্ত পরিমাণ খাবার কিভাবে দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছের আদর্শ খাবার ফলগুলোকে ভালোভাবে বড় করে তোলার জন্য। তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে বর্ণনা পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আম গাছ, ছাদ বাগানের বিভিন্ন প্রজাতির আম গাছ আমরা কালেকশান করে রাখি, আর এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফলন আমরা সিজনে পাওয়ার আশা করি এবং পেয়েও থাকি। কিন্তু সমস্যা হয়ে যায় যারা নতুন বাগানি আছে তাদের ক্ষেত্রে, যারা একদম নিউ কামার গার্ডেনার, অর্থাৎ যারা গার্ডেন সম্পর্কে কোনো রকম ধারণাই নেই, তারা ভুলটা করে বসে। সঠিকভাবে সঠিক সময় পরিচর্যা না করার কারণে, সঠিক খাবার প্রদান না করার কারণে গাছে ধরানো এই গুটিগুলো খুব সহজেই ঝরে পড়ে এবং আপনার ছাদ বাগানে গাছের যে এই যে গুটিগুলো আসছে, গুটিগুলো খুব সহজেই ঝরে পড়ে। সেক্ষেত্রে আপনাকে একটা বছর অপেক্ষা করতে হয়। তো আজকের ভিডিওতে বিভিন্ন বিষয় আলোচনা হবে, বিশেষত খাবারের উপরে, আর তার সঙ্গে আলোচনা হবে গাছের খাবারের সঙ্গে সঙ্গে গাছের পাতাতেও এবং এই খাবারে এই যে ফল, এই ফলগুলোতেও কী ধরনের স্প্রে করবেন সেই খাবার সম্পর্কে। তো আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ড, সর্বপ্রথম গাছের গুটিতে যখন ছোট ছোট থাকে, অর্থাৎ মুকুল থেকে যখন গুটিগুলো একটা নর্মাল সাইজ হয়ে যায়, সেই সময় গাছের খাবারটা দিতে হয়। আর এই সময় খাবার দেওয়ার মধ্যে ছাদ বাগানে বিশেষ করে টবের মাটিতে সবসময় জৈব মিশ্র সার দিতে হয়। আর এই জৈব মিশ্র সারের মধ্যে আপনারা যেটা দেন বা আমরা যেটা দিয়ে থাকি সেটি হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট বা কেউ কেউ নিমখোল দিয়ে থাকেন। নিমখোল নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমি স্ট্রিক্টলি আপনাদের বলতে চাই, আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে টবের মাটিতে বলুন আর গাছের সার তৈরি করার সময় বলুন, আমি নিমখোল দিয়ে থাকি। তাই নিমখোল নিয়ে কোনো বিতর্ক থাকা আমার মনে হয় না ঠিক হবে। যেহেতু আমি আপনাদেরকে ডিরেকশান দিচ্ছি, তাই আমি যেটা করি সেটা সেই মতো আপনাকে ডিরেকশান দিচ্ছি। আপনি যদি মনে করেন যে নিমখোল আপনার দেওয়া ঠিক না, তাহলে আপনি নাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এই যে মিশ্র খাবারটি, এবং এর সঙ্গে যেটি দেবেন সেটি হচ্ছে এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 নামে চিনি, এবং এর সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। ফ্রেন্ডস, এই সমস্ত খাবারগুলো যখন গাছে ছোট ছোট মুকুল থেকে ছোট ছোট গুটি ধরে দাঁড়ায়, এই গুটিগুলো যখন সবেমাত্র ধরে তখন গাছের এই ধরনের খাবারগুলো দিতে হয়। আর সেই সময় যদি আপনি খাবার দিয়ে থাকেন, তাহলে আপনার গাছের এই যে ছোট ছোট গুটিগুলো থেকে খুব সহজে এত বড় বড় আম আপনি খুব সহজে পেয়ে যাবেন। আপনার কাছে যে ধরনের আম থাকুক না কেন, আপনি সহজে খুব দ্রুত আমগুলোর বৃদ্ধি করতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, দ্বিতীয়বার আপনার যখন খাবার দিতে হবে, সেটি হচ্ছে খাবার যখন দিয়েছিলেন তার প্রায় 2 মাস পরে আপনাকে পুনরায় আবার খাবার দিতে হবে। এর কারণ ফ্রেন্ডস, আপনি যখন খাবার দিচ্ছেন, অর্থাৎ এই যে মিশ্র সারটি দিচ্ছেন, এটি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে মিনিমাম 1 থেকে 2 মাস সময় নেয়। আর এই ডিকম্পোস্ট হয়ে গাছে উঠতে উঠতে প্রায় 2 মাস সময় নেয়। তাই এই 2 মাসের মধ্যে আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই। তবে সামনে জুন জুলাই মাস, অর্থাৎ বর্ষার আগে আপনাকে আরেকবার আম গাছে খাবার দিতে হবে। যদি আপনি এখনও কোনো খাবার না দিয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনাকে দ্রুত ওই মিশ্র খাবারটি আপনাকে দিতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে কিছু স্প্রে আপনাকে দিতে হবে, স্প্রে ফর্মে খাবার দিতে হবে। আর স্প্রে ফার্মে খাবার দেওয়ার মধ্যে একটি সমরেশীয় এনপিকে, যেমন 19-19-19,
20 20 20, 18 18 18 আপনি দিতে পারেন। এনপিকেগুলো যখনই গাছে স্প্রে করবেন সবসময় সকালের দিকে স্প্রে করবেন, রৌদ্রের সময় স্প্রে করবেন, তাতে এনপিকেগুলো রৌদ্রের আলোর সঙ্গে বিক্রিয়া করে গাছ তাড়াতাড়ি নিতে পারে এবং তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারে। এবং এর সঙ্গে আরেকটি যে স্প্রে দিতে হবে সেটি হচ্ছে বোরনের স্প্রে। ফ্রেন্ডস, এই সময় এই পর্যন্ত এসে ফলগুলো খুব সহজে ঝরে পড়ে, ফলগুলো বাঁকা হয়ে যায়, ফলগুলো ফেটে যায়, সঠিক আকার আসে না, ঝরে পড়ে, ফলগুলো হলুদ হয়ে যায়। এইগুলো সাধারণত ডেফিসিয়েন্সি অফ বোরনের কারণে হতে পারে। এবং এই ডেফিসিয়েন্সি অফ বোরনের কারণ যাতে না দেখা যায় তার জন্য আপনাকে যখন গুটি ধরছে তখন একবার বোরন স্প্রে করতে হয়, পাশাপাশি যখন এই গুটিগুলো এইভাবে বড় আকার নিয়েছে তখন একবার আপনাকে স্প্রে করতে হবে, যাতে ডেফিসিয়েন্সি অফ বোরনটা গাছে না থাকে। এই বোরনের ঘাটতি যদি গাছে না থাকে, প্রাকৃতিক বিপর্যয় ছাড়া ফুল ফল ঝরে পড়া সম্ভব নয়। এর পাশাপাশি আপনাকে যাবতীয় পরিচর্যার পাশাপাশি জলের ব্যবস্থাপনা তো আপনাকে ঠিক করতে হবে, কারণ গাছে এই সময় গাছের ফুল আছে, ফল আছে, আর এই ফুল ফল থাকলে গাছের জলের চাহিদা প্রয়োজন হয়। জলের চাহিদা সঠিকভাবে সঠিক পরিমাণ দেবেন। আপনি এই প্রচণ্ড গ্রীষ্মে 2 বার করে জল দেবেন। সকালের টাইমে টবের মাটিতে একটু ভিজিয়ে দেবেন, তারপরে বিকালের টাইমে রৌদ্র পড়ে গেলে আর একটু ভিজিয়ে দেবেন। এর পাশাপাশি আপনারা একটা জলের স্প্রে প্রতিদিন দেবেন দুপুরের সময়, কারণ প্রচণ্ড গরমে এই টবের এই মাটিগুলো যেমন গরম হয়ে যায়, পাশাপাশি গাছের ফলগুলো প্রচণ্ড গরম সহ্য করে। তাই এই সময় যদি আপনি একটা জলের স্প্রে দেন, গাছগুলো সাময়িক স্বস্তি পায়। সেক্ষেত্রে ফুলগুলো বা ফলগুলো, এই যে ফলগুলো আছে, গুটিগুলো আছে, খুব সহজেই ভালো থাকে, সুস্থ থাকে। এবং সর্বোপরি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে আমের সাইজ আরেকটু বড় হওয়ার পরে এই সময় বেগিং করে দেবেন। বেগিং অর্থাৎ এই সময় কিছু ক্যারি টাইপের দিয়ে এগুলো প্রোটেক্ট করে দেবেন, কারণ এই সময় এক ধরনের ফ্রুট ফ্লাই আছে। এই ফ্রুট ফ্লাইগুলো এই ধরনের আমে ছিদ্র করে দেয়, এর মধ্যে পোকা হয়ে যায় এবং আমগুলো সহজে ঝরে পড়ে। পোকাগুলো এর মধ্যে বংশবিস্তার করে এবং ঝরে পড়ে। তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাকে অবশ্যই বেগিং করতে হবে। সামগ্রিকভাবে আম গাছের মুকুল আসার পর থেকে আপনাকে সার দেওয়ার কথা আমি 2 বার বললাম, এবং আপনাকে বোরন এবং এসওপি স্প্রে করার কথা আপনি 2 বার বললাম। সেই 2 বার হলো একবার যখন মুকুল থেকে সবেমাত্র গুটি আসবে এবং একবার এই অবস্থাতে। এর পাশাপাশি আপনাকে 2 বার কীটনাশক এবং ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে। সেটা কখন? ঠিক যখন মুকুলের পর থেকে ছোট ছোট গুটি বেরিয়েছে ঠিক তখনই একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। কীটনাশকের মধ্যে আপনি যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন, সাইপারমেট্রিন গ্রুপের, আলফামেট্রিন 10% গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন। এর সঙ্গে আপনি সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল যে কোনো ফাঙ্গিসাইড ব্রোমিয়ান মতো এবং জলের সঙ্গে নিয়ে একসঙ্গে মিক্স করে স্প্রে করে দেবেন। ব্যাস, এইভাবে আপনি 2 বার মুকুল থেকে গুটি আসার পরে একবার এবং মুকুলগুলো এইভাবে ধরার পরে একবার, 2 বার আপনি স্টেপ বাই স্টেপ স্প্রে করবেন। তবে প্রতিটা স্প্রের মধ্যে যেমন এসওপি এবং বোরন স্প্রে করার 1 থেকে 2 দিন পরে আপনি কীটনাশক দিতে পারেন, তারপরে আপনি আবার কিছুদিন পরে আবার কীটনাশক দিতে পারেন। একটা গ্যাপ ব্যবধান রাখবেন। পাশাপাশি জল স্প্রেটা আপনি প্রতিদিন করতে পারেন এবং খাবার আপনাকে 2 বার দিতে হবে যেমনভাবে বললাম, তাহলে আপনার গাছ হাসবে অবশ্যই। ফ্রেন্ডস, এইভাবে আপনি আম গাছের যদি পরিচর্যা করতে পারেন, আপনার আম গাছটি সুস্থ থাকবে, সবল থাকবে, গুটিগুলো থেকে যে ফলগুলো দাঁড়িয়েছে খুব দ্রুত বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আজকের ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আম গাছ সম্পর্কিত যদি আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কমেন্টস বক্সে। আপনাদের সমস্ত তথ্যের সমস্ত প্রশ্নের উত্তর আমি ডেফিনেটলি উত্তর দেবো। ধন্যবাদ।